আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে 25টি কম পুঁজির লাভজনক ছোট ব্যবসার আইডিয়া শেয়ার করব। 10 থেকে 20,000 টাকা থাকলে এর মধ্যে থেকে একটি ব্যবসা শুরু করতে পারেন। তবে কিছু ব্যবসা আছে একটু পুঁজি বেশি লাগতে পারে। এই ব্যবসাগুলো গ্রাম ও শহর উভয় জায়গাতেই শুরু করতে পারেন। তবে যে জায়গায় ব্যবসা শুরু করছেন সেইখানে যেন নিয়মিত মানুষের যাওয়া আসা হয়ে থাকে, এই বিষয়টি মাথায় রাখতে হবে। খালি খালি বসে না থেকে যারা খুব ছোট করে ব্যবসা শুরু করতে চাইছেন, যাদের কাছে পুঁজি খুব কম রয়েছে আর বসে থাকতে চাইছেন না, যে এই বছর আর বসে থাকবো না, কিছু একটা করব, তাদের জন্য এই ব্যবসার আইডিয়াগুলো তুলে ধরছি। ব্যবসা শুরু করার পূর্বে লক্ষণীয় বিষয়: 1 নম্বর, সঠিক ব্যবসা নির্বাচন; 2 নম্বর, সঠিক লোকেশন নির্ধারণ; 3 নম্বর, মার্কেট রিসার্চ; 4 নম্বর, সঠিকভাবে পণ্য নির্বাচন। মোটামুটি এই বিষয়গুলো মাথার মধ্যে রেখে ব্যবসা শুরু করলে আল্লাহর রহমতে ব্যবসা খুব ভালো চলবে ইনশাআল্লাহ। এবার একটা একটা করে ব্যবসার আইডিয়াগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। দেখুন এর মধ্যে থেকে আপনার কোনো ব্যবসা পছন্দ হয় কিনা। যদি আপনার ফ্রেন্ড সাইকেলে কেউ ব্যবসা করার জন্য চিন্তিত হয়ে থাকে, তাকেও এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সেও এই ভিডিও থেকে জ্ঞান অর্জন করতে পারবে। আর জ্ঞান যদি অর্জন করে তাহলে এর জন্য আপনিও সব বা নেকি পাবেন ইনশাআল্লাহ। তো চলুন একটা একটা করে জেনে নিই। 1 নম্বর, কৃষিপণ্য প্রসেসিং ব্যবসা। চাল, ডাল, আটা, সরিষার তেল ইত্যাদি যাবতীয় কৃষিপণ্য প্যাকেটজাত করে নিজের ব্র্যান্ডের লেবেল লাগিয়ে মার্কেটে বিক্রি করতে পারেন। খাঁটি পণ্য সরবরাহ করতে পারলে কয়েক বছর পর এই ব্যবসা কোথা থেকে যে কোথায় চলে যাবে নিজেও হয়তো কল্পনা করতে পারবেন না। তবে এর জন্য পরিশ্রম, ধৈর্য, সততা অত্যন্ত জরুরি। 2 নম্বর, প্রেসের ব্যবসা। প্রেস মানে ছাপাখানার কথা বলছি। এখানে বড় ছাপাখানার কথা বলছি না, বরং ছোট করে আপনি ছাপাখানা তৈরি করতে পারেন। বিয়ের কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, হ্যান্ডবিল ইত্যাদি তৈরি করতে পারেন। কিছু কাজ নিজে বাড়িতে করতে পারেন, তবে বড় কাজ হলে অর্ডার দিয়ে বড় প্রেস থেকে ছাপিয়ে নিয়ে কাস্টমারকে দিতে পারেন। বিয়ের কার্ড, হালখাতার কার্ড সহ ছোট ছোট কাজগুলো নিজেই করতে পারবেন। এতে প্রফিট মোটামুটি ভালোই রয়েছে। পুঁজি কম, প্রফিট মোটামুটি যথেষ্ট পেয়ে যাবেন। আর যদি পারেন এর সাথে সাথে দোকানের নামে বিভিন্ন প্যাকেট তৈরি করতে পারেন। বর্তমানে এর চাহিদা অনেক বেশি। প্রত্যেকটা দোকানদার চাই তার দোকানের নামে কিছু প্যাকেট থাক, যার মাধ্যমে সে কাস্টমারকে নিজের পণ্যগুলো প্রোভাইড করবে। এর জন্য আপনি ব্যবসায়ীদের কাছে ঘুরে ঘুরে অর্ডার নিতে পারেন এবং নিয়মিত তাদেরকে প্যাকেট ছাপিয়ে দিতে পারেন। একবার কাস্টমার পেয়ে গেলে কাজ যদি ভালো হয়, কম মূল্যে দিতে পারেন, তাহলে রেগুলার সে আপনার কাছ থেকেই নেবে। 3 নম্বর, অনলাইন ফর্ম ফিল আপ ও বিল পেমেন্ট সার্ভিস। বর্তমানে অনলাইনের যুগে এখন যাবতীয় ফর্ম অনলাইনে ফিল আপ হয়ে থাকে। সাধারণ মানুষ ফর্ম ফিল আপের হেডেক নিতে চায় না, তাই খুব সহজেই সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল আপ করে নেয়। যদি এই ব্যবসাটি শুরু করতে পারেন, পাশাপাশি বিভিন্ন বিল পেমেন্ট সার্ভিস চালু করতে পারেন, তাহলে কাস্টমারের অভাব হবে না। এর পাশাপাশি জেরক্স রাখতে পারেন। 4 নম্বর, চিকেন ফ্রাই ব্যবসা। অনেকে এই ব্যবসাটি শুনে হাসবেন, কি শুরু করলেন, এগুলো আবার ব্যবসা হলো? প্রিয় ভাই, KFC নাম শুনেছেন তো? মুরগির গোস্ত বিভিন্নভাবে রান্না করে, গোস্তের বিভিন্ন আইটেম তৈরি করে বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আমি আপনাকে বিশ্ব কাঁপাতে বলছি না। আপনি যদি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি সুন্দর লোকেশনে ভালোভাবে চিকেনের আইটেম তৈরি করতে পারেন, তাহলে দূর দূর থেকে মানুষ খেতে আসবে। আমি আইডিয়া দিচ্ছি, যে ব্যবসা ভালো লাগবে সেই ব্যবসা সম্পর্কে গভীরভাবে রিসার্চ করে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে শুরু করতে পারেন। যে ব্যবসাগুলো আজ ভিডিওর মধ্যে শেয়ার করছি, প্রত্যেকটা ব্যবসা খুব অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। তবে শেষের দিকে কয়েকটি ব্যবসা রয়েছে একটু পুঁজি বেশি লাগতে পারে। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করে রাখেন, খুবই সুন্দর ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা সম্পর্কে এবং জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। 5 নম্বর ব্যবসা আইডিয়া, ইভেন্ট ডেকোরেশন ব্যবসা। এই ব্যবসার জন্য অনেক পুঁজি লাগবে, কারণ ডেকোরেশনের সব আসবাবপত্র থাকতে হবে। তবে এই ব্যবসা অল্প পুঁজিতেও শুরু করা সম্ভব। যারা বড় ডেকোরেটর তাদের সঙ্গে কন্ট্রাক্ট রেখে এগ্রিমেন্ট করে আপনি নিজের মতো ব্যবসা শুরু করতে পারেন। যখন কোনো জিনিসের প্রয়োজন হবে তার কাছ থেকে ভাড়া নিয়ে এসে আপনি কাজ করতে পারেন। বিয়ে, মিলাদ, জলসা সহ বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করতে পারেন। এখন ছোটখাটো অনুষ্ঠান করলেও মানুষ খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে। অন্যদের থেকে আসবাবপত্র ভাড়া নিয়ে প্রথমে কাজ শুরু করে আস্তে আস্তে আপনার ব্যবসা বড় হলে নিজের সবকিছু ক্রয় করে কর্মচারী রেখে খুব বড়ভাবে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটি শুনে ছোট মনে হলেও দুর্দান্ত একটি ব্যবসা, যা শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজ করে একটু প্রচার প্রসার করতে পারলে আর বসে থাকতে সময় পাবেন না, কাজ লেগেই থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর, ঘরে তৈরি খাবার অর্ডার সার্ভিস। বিশেষ করে শহর লাগোয়া এলাকায় এই ব্যবসা খুব ভালো চলে। যদি ঘরোয়া উপায়ে সুন্দরভাবে কেউ রান্না করতে পারে, তাহলে অনেক মানুষ খাবার তৈরির অর্ডার দেবে। অর্ডার অনুযায়ী রান্না করতে হবে, ঝুঁকি কম, লাভ ভালো। এছাড়া ছোট্ট একটা দোকান নিয়েও রাখতে পারেন, সেখান থেকেও খাবার বিক্রি হতে থাকবে। 7 নম্বর, টিফিনের ব্যবসা। একটা ভালো লোকেশনে যদি টিফিনের জোগাড় দিতে পারেন,
যেমন ঘুগনি মুড়ি, আলু পরোটা, বাটার ব্রেড ইত্যাদি, তাহলে খুব ভালো চলবে। অফিসের কর্মী, স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রী সহ অসংখ্য মানুষ গ্রাহক হিসাবে পাবেন। যারা ভালো এই জাতীয় খাবার তৈরি করতে পারেন, একদম কম পুঁজিতে এই ব্যবসা শুরু করা তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। ব্যবসাটি অনেক ছোট হলেও সঠিকভাবে করতে পারলে ভালো প্রফিট বাড়ানো সম্ভব। যদি একটু প্রিমিয়াম লুক দিতে পারেন, সুন্দর সাজগোজ, সুন্দর বসার জায়গা, সুস্বাদু খাবার, তাহলে এই ব্যবসার মাধ্যমে খুব সহজে সংসারের খরচ ম্যানেজ করতে পারবেন। রিজিকার অভাব থাকবে না ইনশাআল্লাহ। তবে সততা, ধৈর্য, আমানতদারিতা অবশ্যই বজায় রাখতে হবে। 8 নম্বর, আতর ও সুগন্ধি ব্যবসা। ছোট ছোট আতরের বোতল বিক্রি করে লাভ কামানো যায়। আর এই ব্যবসাটি অতি পল্লী গ্রামে তেমন চলবে না। গ্রামে আতর বা সুগন্ধি নিয়মিত ব্যবহার করে এমন মানুষের সংখ্যা খুব কম। একটু শহর লাগোয়া জায়গা হলে এই ব্যবসা দ্বারা ভালো আয় করা সম্ভব। তবে স্মার্টলি ব্যবসা চালাতে পারলে অনলাইন জগতেও আপনার প্রোডাক্ট ছড়িয়ে দিতে পারেন। ছোট্ট একটি জায়গা থেকে সারা দেশে পণ্য বিক্রি করতে পারেন। অনেকে নিজের বাড়িতে বসে এই ব্যবসাটিকে খুব বড় জায়গায় নিয়ে গেছে। আপনি রিসার্চ করে শুরু করতে পারেন। 9 নম্বর, চা কফির ব্যবসা। অল্প পুঁজিতে ভালো উপার্জন করা যায় এই ব্যবসার মাধ্যমে। অনেকে ভাববে এই ব্যবসা করে কি ধনী হওয়া সম্ভব? আরে প্রিয় ভাই, MA পাস করে চা কফির ব্র্যান্ড বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে ব্র্যান্ডের স্টোর। এমন উদাহরণ রয়েছে অনেক, একটু খোঁজ নিলে জানতে পারবেন। খুব সুন্দরভাবে সবার থেকে আলাদা চা কফি তৈরি করুন। যদি আপনি পারেন খুবই সুস্বাদু চা ও কফি তৈরি করতে, তাহলে এর মধ্যে কোটি টাকার ব্যবসা করা সম্ভব। 10 নম্বর, বেকারি আইটেম, কেক, বিভিন্ন রকমের বিস্কুট ফ্যাক্টরি থেকে ক্রয় করে নিয়ে এসে খুব কম লাভে বিক্রি করতে পারেন। অথবা ছোট ছোট দোকানগুলিতেও হোলসেল দিতে পারেন। বিশেষ করে ছোট ছোট চায়ের দোকানগুলিতে এর চাহিদা অনেক। আর যদি দোকান নেওয়ার মতো পুঁজি থাকে তাহলে তো দোকান থেকে ভালো সেল করতে পারবেন। 11 নম্বর, মশলা প্যাকেট ব্যবসা। বিভিন্ন মশলা কালেক্ট করে গ্রামে বসে থেকেই মশলার ছোট ছোট প্যাকেট তৈরি করে শহরে বিক্রি করতে পারেন। অথবা মুদিখানা দোকানে হোলসেল দিতে পারেন। ব্র্যান্ড যদি ভালো করতে পারেন, প্যাকেজিং যদি সুন্দর হয়, তাহলে একটু সময় লাগবে, আস্তে আস্তে মার্কেটের চাহিদা লক্ষ্য করতে পারবেন। মশলার ব্যবসা সম্পর্কে আমি অন্য ভিডিওতে খুব বিস্তারিতভাবে বলেছি, কি কি মশলা কিভাবে কি করতে পারেন। চাইলে সেই ব্যবসাগুলো দেখতে পারেন। একটা আমাদের চ্যানেলে ব্যবসার প্লেলিস্ট আছে হালাল ব্যবসা নামে, সেখানে অনেকগুলো ব্যবসার আইডিয়া রয়েছে। সেগুলো একটু দেখলে আপনি সব পেয়ে যাবেন। আমি একটু ইশারা দিয়ে দিলাম। 12 নম্বর, পশু পাখির খাবারের ব্যবসা। পশু পাখির খাবার স্টকে রেখে বিক্রি করতে পারেন। এর চাহিদা দিন দিন বাড়ছে। যারা মুরগি, ছাগল ইত্যাদি পালন করে থাকে তাদেরকে নিয়মিত খাবার দিতে পারেন। পাশাপাশি মাছের খাবারেরও চাহিদা অনেক বেশি, সেটাও ইনক্লুড করতে পারেন। 13 নম্বর ব্যবসার আইডিয়া, ইলেকট্রিক পণ্যের ব্যবসা। ইলেকট্রিক পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। মানুষের চাহিদা অনুযায়ী সব রকমের ইলেকট্রিক ইকুইপমেন্ট রাখতে পারেন, তাহলে খুব ভালো চলবে এই ব্যবসা ইনশাল্লাহ। পাশাপাশি যদি আপনি ইলেকট্রিকের কাজ জানেন তাহলে এটা আরো ভালো। কারো কিছু খারাপ হলে আপনি সেটা ভালো করবেন। ফ্যান হতে পারে, ইলেকট্রিক কানেকশন হতে পারে, অনেক কিছু ইলেকট্রিকের কাজ যারা ভালোভাবে জানে তারা কোনো সময় বসে নেই, সব সময় কাজ লেগে রয়েছে। এমনও মানুষ আছে একা পারে না, কয়েকটা কর্মচারী নিয়েও কাজ করছে। এই ব্যবসাটা ছোট করে দেখবেন না। যদি একটু প্ল্যান করে করতে পারেন না, তাহলে বসে থাকতে সময় পাবেন না ইনশাআল্লাহ। 14 নম্বর, পেপার প্লেট ও কাপের ব্যবসা। পেপারের প্লেট ও কাপের চাহিদা অনেক বেশি। বিভিন্ন অনুষ্ঠানে অন টাইম ইউজের জন্য এগুলো ব্যবহার হয়ে থাকে। এগুলো তৈরি করতে খুব বেশি পুঁজি লাগবে না, বরং অল্প পুঁজিতে শুরু করা সম্ভব। ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে বিস্তারিত জানতে পারেন। আমি শুধু আইডিয়াটি শেয়ার করছি। যদি কোনো ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে বলবেন যে কোন ব্যবসাটি আপনাকে ভালো লেগেছে, কোন ব্যবসা সম্পর্কে বিস্তারিত আপনি জানতে চান, কিভাবে শুরু করবেন, কিভাবে মার্কেটিং করবেন। তাহলে আমি সেই বিষয়েও কিন্তু ভিডিও বানাতে পারবো ইনশাআল্লাহ। আপনি শুধু বলবেন কমেন্ট করে। যদি মনে হয় যে হ্যাঁ এটা দ্বারা ভিডিও বানানো উচিত, মানুষের উপকার হবে, তাহলে অবশ্যই আমি বানাবো। 15 নম্বর, মধু সংগ্রহ ও বিক্রি। মধু উৎপাদনকারীদের থেকে মধু সংগ্রহ করে প্রসেসিং করার পর যদি সুন্দরভাবে লেবেল লাগিয়ে বিক্রি করতে পারেন, এর ভালো চাহিদা দেখতে পাবেন। তবে শর্ত হলো সব সময় খাঁটি মধু বিক্রি করতে হবে, কোনো রকমের ভেজাল করা যাবে না। যদি খাঁটি মধু হয়ে থাকে, মানে আপনার যে মধু সেটা যদি খাঁটি হয় আর মানুষ যদি পছন্দ করে, তাহলে প্রথমে একটু মার্কেটিং করতে হবে আপনাকে প্রচারের জন্য। কিন্তু খাঁটি পণ্য হয়ে গেলে মানুষই মার্কেটিং করবে, কারণ মধুর চাহিদা প্রাচীন কালেও ছিল এবং যুগে যুগে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাই একবার ব্র্যান্ডিং করতে পারলে, একবার মানুষের কাছে যদি প্রচার হয়ে যায় যে আপনি খাঁটি মধু বিক্রি করেন, তাহলে দেখবেন নিয়মিত কাস্টমার পেতে থাকবেন। আর এই ব্যবসা কখনো বন্ধ হবে না, কিন্তু সৎ হতে হবে। 16 নম্বর ব্যবসার আইডিয়া, গাছের চারা বিক্রি। নার্সারি টাইপ ব্যবসা, বিভিন্ন গাছের চারা রাখতে পারেন। মানুষ এখন অনেক শৌখিন, নিজের বাড়ির ছাদের আশেপাশে বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ লাগিয়ে থাকে। পাশাপাশি কৃষি ক্ষেত্রেও এর চাহিদা অনেক, বিশেষ করে আম গাছের চারা, নারিকেল গাছের চারা, পেয়ারা গাছের চারা, পেঁপে গাছের চারা সহ বিভিন্ন চারা বিক্রি করতে পারেন। এই ব্যবসা সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, এরপরেও একটু ইশারা দিয়ে দিলাম। 17 নম্বর ব্যবসার আইডিয়া, কুরিয়ার বুকিং পয়েন্ট। অন্যান্য কাজের মাঝে মাঝে পার্ট টাইমে এই ব্যবসা করতে পারেন। অন্যান্য কাজের মাঝে পার্ট টাইম এই ব্যবসাটি করতে পারেন বা ফুল টাইমও এই ব্যবসা করা যাবে। যদি নিজে থেকে কুরিয়ার সার্ভিস দিতে চান তাহলে এর জন্য অনেক পুঁজি লাগবে, অনেক ম্যান পাওয়ার লাগবে। আর যদি কোনো বড় কুরিয়ার সার্ভিস কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন, তার আন্ডার থেকে কাজ করেন, তাহলে অল্প পুঁজিতে আপনি শুরু করতে পারবেন। একটি অফিস নিলেই, কয়েকটা টেবিল চেয়ার নিলেই বাস হয়ে যাবে। অনলাইনের যুগ, পণ্য কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়ে থাকে। এমনকি বড় বড় ব্যবসায়ীরাও
বর্তমানে কুরিয়ার সার্ভিস যথেষ্ট পরিমাণে ব্যবহার করে থাকে। গ্রাম থেকে শহরের যে একটা কানেকশন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনি প্রোভাইড করতে পারেন। এই ব্যবসাটি একটু চিন্তা করে দেখতে পারেন। যে সমস্ত ব্যবসার আইডিয়া শেয়ার করছি তা শুধু শিক্ষার উদ্দেশ্যে। আমি কোনো ব্যবসা শুরু করতে বলছি না, আমি শুধু চিন্তা করতে বলছি, রিসার্চ করতে বলছি। কারণ কোন ব্যবসা কার পছন্দ হবে এটা বলা মুশকিল। যে ব্যবসাটি আপনার পছন্দ হবে সেটা নিয়ে রিসার্চ করতে পারেন। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। দেয়ার ইজ নো রিকমেন্ডেশন টু স্টার্ট এনি বিজনেস। বিফোর স্টার্টিং এনি বিজনেস রিসার্চ ইয়োরসেলফ। 18 নম্বর ব্যবসা আইডিয়া, সাইকেল বাইক রিপেয়ারিং। সাইকেল ও বাইক রিপেয়ারিং এর কাজ জানা থাকলে এটি একটি ভালো লোকেশনে এই ব্যবসাটি শুরু করতে পারেন। একদম অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা সম্ভব। আর যদি একটু বড় করে ব্যবসা করতে চান তাহলে একটা বড় জায়গায় কয়েকজন কর্মচারী রেখে এই ব্যবসা করা যেতে পারে। বর্তমানে যদি শুধু বাইক সার্ভিসিং বা রিপেয়ারিং এর কাজ করতে পারেন তাহলে বসে থাকার সময় পাবেন না। 19 নম্বর ব্যবসা আইডিয়া, ডিম ও সবজি হোম ডেলিভারি। দৈনিক চাহিদার পণ্য ডিম এবং যাবতীয় সবজি যা মানুষের নিয়মিত প্রয়োজন হয়ে থাকে একটা ছোট দোকান করে সেখান থেকে বিক্রি করতে পারেন। পাশাপাশি ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার নিয়ে আপনি হোম ডেলিভারি করতে পারেন। অনেক মানুষ আছে যারা বাইরে কাজ করে, বাড়িতে শুধু মেয়েরা আছে। এবার তারা তো বাজার করতে যেতে পারে না, তারা ফোনের মাধ্যমে অর্ডার দিলে আপনি তার দরজায় পৌঁছে দিতে পারেন, তার বাড়িতে পৌঁছে দিতে পারেন। এখন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই হোম ডেলিভারি পেলে তারা নিয়মিত আপনার কাছে পণ্য নিতে থাকবে। মানুষ যে যাই করুক খাবার তো লাগবেই, তাই না? রান্না বান্নার ক্ষেত্রে ডিম শাকসবজি এগুলো তো লাগবেই। এর চাহিদা কখনো শেষ হবে না। যদি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন আর এই ব্যবসা শুরু করতে পারেন তাহলে অফলাইনে তো বিক্রি হবে, অনলাইনেও আপনি আশেপাশে হোম ডেলিভারি করতে পারবেন। 20 নম্বর ব্যবসার আইডিয়া, প্রশিক্ষণ এর ব্যবসা। কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, ভিডিও ক্রিয়েশন, মেকানিক কাজ, হাতের কাজ ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় স্কিল শেখানোর জন্য একটি সেন্টার খুলতে পারেন। শিক্ষাগত যোগ্যতা যেমনই হোক না কেন, যদি কোনো স্কিল শেখা না থাকে বর্তমানে কম্পিটিশনে এগিয়ে যাওয়া খুব কঠিন। তাই সকলে চাই কোনো না কোনো স্কিল শিখতে। তাই পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে যদি আপনি একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পারেন তাহলে ভালো চলবে। 21 নম্বর ব্যবসা আইডিয়া, অনলাইন ও অফলাইন টিউশন। বর্তমানে মানুষ শিক্ষার প্রতি অনেক আগ্রহী। মানুষ কষ্ট করে সংসার চালালেও নিজের ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে চাই। সে সমস্ত ছাত্রছাত্রীর জন্য একটি প্রাইভেট কোচিং খুলতে পারেন, তাহলে ভালো চলবে। প্রত্যেকেই নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে প্রাইভেট টিচার খুঁজে থাকেন, ভালো টিচার খুঁজে থাকেন। আপনি যদি একাধিক ছাত্রছাত্রী নিয়ে একটা কোচিং সেন্টার খুলতে পারেন, মানে এটা তো সবার জন্য নয়, মানে সবাই তো পারবে না। যারা এডুকেটেড পারসন, যারা পড়াশোনা করেছেন, যাদের দক্ষতা রয়েছে পড়ানোর, তাদের ক্ষেত্রে যদি আপনি টিউশন খুলতে পারেন, কোচিং খুলতে পারেন তাহলে খুব ভালো চলবে। যদি আপনার প্রভাব ভালো থাকে আর সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, আপনি কেমন পড়াচ্ছেন এটাও যদি সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দিতে পারেন তাহলে অনলাইনেও অনেক স্টুডেন্ট পেয়ে যাবেন। ঘরে বসে আপনি অনলাইনের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট পড়িয়ে অনেক উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। 22 নম্বর ব্যবসার আইডিয়া, জিম সেন্টার। বর্তমানে মানুষ শরীর চর্চা করতে অনেক আগ্রহী কিন্তু সেরকম পরিবেশ পায় না। তাদের কথা মাথায় রেখে যদি একটা জিম সেন্টার খুলতে পারেন তাহলে পার্ট টাইম ভালো আয়ের পথ খুলে যাবে। এক্ষেত্রে তুলনামূলক পুঁজি একটু বেশি লাগতে পারে, কারণ এখানে অনেক জিনিসপত্র ক্রয় করতে হবে এবং যে জিম সেন্টার খুলতে চাইছেন জিম সম্পর্কে জানতে হবে। কি এক্সারসাইজ কখন করতে হবে, কিভাবে করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করলে কেমন ডায়েট করতে হবে, খাবারের মানে প্রয়োজনীয়তা সম্পর্কে, এবং জিম শুরু করার কতক্ষণ আগে খাবার খাওয়া বন্ধ করতে হবে বা ইত্যাদি নিয়ম কারণ জানতে হবে, না হলে কিন্তু হবে না। সবকিছু জানার পরে জিম সেন্টার খুলতে পারেন। আর এর চাহিদা অনেক বেশি, মানুষ শরীর ফিটনেস রাখতে চায়। বর্তমানে মানুষ নিজের শরীরকে সুস্থ রাখার জন্য অনেক খরচ করে থাকে। 23 নম্বর ব্যবসার আইডিয়া, গিফট আইটেমের ব্যবসা। বিভিন্ন গিফট যেগুলো বর্তমানে খুব ভালো চলছে এমন ধরনের গিফটগুলো কালেক্ট করে একটা ছোট দোকান ওপেন করতে পারেন। মানুষের বাসায় প্রয়োজন এমন আইটেমগুলো রাখতে পারেন, এর বিক্রি কিন্তু খুব বেশি হবে। মানে মানুষ শখিন, পছন্দ হলেই ক্রয় করে বাসায় নিয়ে যাবে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে মানুষ উপহার হিসাবে গিফট দিয়ে থাকে। যদি তেমন কোয়ালিটি রাখতে পারেন সারা বছর গ্রাহক পাবেন। 24 নম্বর ব্যবসার আইডিয়া, টালি ও মার্বেল ব্যবসা। শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও টালির মার্বেলের চাহিদা দিন দিন বাড়ছে। ভালো একটি লোকেশনে যদি এই ব্যবসা শুরু করতে পারেন আশা করছি খুব ভালো চলবে। তবে এর জন্য যারা টালি বা মার্বেলের কাজ করে এমন সব মিস্ত্রির সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে, কারণ তারা কাজ করে। মানুষ তাদেরকে জিজ্ঞেস করে যে কি জাতীয় টালি কিনতে হবে, কোথা থেকে কিনতে হবে। তারা কাস্টমার নিয়ে আসবে, আপনি যে টালির দাম সেটাই কাস্টমারের কাছে নেবেন, কিন্তু আপনার লাভ থেকে একটা অংশ তাদেরকে দিবেন, তাহলে আপনি কাস্টমারটা বেশি পাবেন। একটু স্মার্টলি ব্যবসা করতে পারলে এই ব্যবসা কিন্তু খুব চলছে। গ্রাম এবং শহরে এর চাহিদা দিন দিন বাড়ছে। যদি কোনো মানুষ একটা বাড়ি তৈরি করছে, অন্য কোথাও মার্বেল বা টালি না লাগালেও কম করে বাথরুমটা তো লাগাচ্ছেই, কিচেনটা খুব সুন্দর করছে, তাই না? তো সেই ক্ষেত্রে এর চাহিদা কিন্তু ভবিষ্যতে আরো বাড়বে। এই ব্যবসাটি শহর লাগোয়া গ্রাম বা শহরে ভালো চলবে, তবে এর জন্য একটু পুঁজি লাগবে। অল্প পুঁজিতে সম্ভব নয়। অল্প পুঁজিতে সম্ভব নয় এ কথা ভুল। যদি সেই রকম মানুষ আপনি হয়ে থাকেন, আপনাকে মানুষ বিশ্বাস করে, আপনার একটা প্রভাব থাকে, আপনার নাম থাকে, তাহলে বড় যারা ব্যবসায়ী তাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন। সেখান থেকে কিছু স্যাম্পল আপনি ক্রয়
ক্রয় করে আপনার শপে রাখবেন, এরপর প্রি অর্ডার বুক করে কিছু অ্যাডভান্স নিয়ে সেখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে এসে তাকে দেবেন এবং সম্পূর্ণ টাকা নেবেন। এইভাবে ব্যবসা করছে অনেকেই। 25 নম্বর ব্যবসা আইডিয়া, হার্ডওয়্যার এর ব্যবসা। যাবতীয় হার্ডওয়্যার সামগ্রী যদি রাখতে পারেন তাহলে খুব ভালো চলবে। ব্যবসাটি অনেক পুরনো হলেও যদি নতুনভাবে নতুন পরিকল্পনা করে শুরু করতে পারেন তাহলে সারা বছর এর কাস্টমার পাবেন। এখন মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কাছে পেলে দূরে যেতে চায় না। মানুষের চাহিদা অনুযায়ী যদি পণ্য রাখতে পারেন আশা করছি ব্যবসা ভালো চলবে। অনেকে নিজের পছন্দ মতো পণ্য দ্বারা দোকান ভর্তি করে রাখেন, দেখা যায় বিক্রি হয় না, তখন আফসোস করেন কি করলাম। মনে রাখতে হবে মানুষের চাহিদা কি, ট্রেন্ডিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে ব্যবসার ক্ষেত্রে। পুরোনো যুগের সেই ভালো লাগা প্রোডাক্ট আপনার মানুষকে ভালো লাগবে এটা তো নয়। মানুষ যেটা চাইছে, বাজারে যেটা চলছে, নতুন নতুন ডিজাইন আসছে, নিত্য নতুন সেই ডিজাইনগুলো আপনাকে কালেক্ট করতে হবে। সবসময় আপডেট থাকতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমি এখানে 25টি ব্যবসার আইডিয়া শেয়ার করলাম। যদি এর মধ্যে থেকে কোনো একটি ব্যবসা ভালো লাগে তাহলে সেটা নিয়ে স্টাডি করতে পারেন। এছাড়া আরো যদি ব্যবসার আইডিয়া চান তাহলে আমাদের চ্যানেল ঘুরে দেখতে পারেন, অনেক ব্যবসার আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এর দ্বারা উপকৃত হবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।